এক গহীন জঙ্গলে এক ডাইনি এবং তার স্বামী রাক্ষস বাস করত। তারা বনের পশু পাখি শিকার করে খেত। তাদের কোনো ছেলে মেয়ে না থাকায় এই বৃদ্ধ বয়সেও তাদেরই শিকারের ব্যবস্থা করতে হতো। বুঝলে ডাইনি বউ, আমার তো বয়স হয়ে গেছে, আর কতদিন শিকার করতে পারবো তাও জানি না। আমাদের একটা সন্তান থাকলে কতই না ভালো হতো। তা ঠিকই বলেছ, এখন কি আর করার বলো, আমাদের কপালে সন্তান ছিল না, তাই হয়নি। আমার যে শরীরের অবস্থা না জানি কখন কি হয়। আমি শিকার করতে যাচ্ছি, তুমি রান্না বসাও, আমি হরিণ শিয়াল বানর যাই পাবো তাই শিকার করে জলদি চলে আসবো। ঠিক আছে, তুমি একটু সাবধানে যেও। এই জঙ্গলে রাজা ছিল একটি বাঘ। সেই বাঘটি সবাইকে আগলে রাখতো। এই জঙ্গলের একটি নিয়ম ছিল, কাউকে অবৈধভাবে শিকার করা যাবে না, সবাইকে কাজ করেই খেতে হবে। বাঘমামা, প্রতিদিন যে রাক্ষসটা বনের ভিতর পশু শিকার করে, ওই রাক্ষসটা আজকেও আসছে। কি বললি? এত বড় সাহস! আজকে ওকে উচিত শিক্ষা দিতেই হবে। আজকে আমি ওর গাড় মোটকে খাবো। কোথায় ওই রাক্ষস? আমাকে নিয়ে চল। বাঘমামা, তুমি আমার সাথে আসো। বাঘমামা, ওই যে দেখো রাক্ষস। ওই বেটা রাক্ষস, তুই এই জঙ্গলের নিয়ম জানিস না? এই জঙ্গলে কোনো পশু পাখি শিকার করা যাবে না, সবাইকে কাজ করে খেতে হবে। আমি রাক্ষস, তোদের মতো পশু পাখি না, তাই এই সব কোনো নিয়ম আমি মানি না। আমি চাইলে তোকেও শিকার করে খেয়ে ফেলতে পারি। এত বড় সাহস! আমি বনের রাজা, আজকে তোর রক্ষা নাই রে রাক্ষস। ওই সবাই ওরে ধর। তারপরে সবাই মিলে রাক্ষসটাকে ধরে মেরে ফেললো। আর এই খবর শুনে রাক্ষসের বউ ডাইনি অনেক কষ্ট পায়। এখন আমার কি হবে? আমি এখন কিভাবে এই সংসার চালাবো? আমি এর কঠিন প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। আমি কাউকে ছাড়বো না, সবাইকে ধরে পিস পিস করে রান্না করে খাবো। সবার আগে খাবো ওই শিয়ালটাকে, যে প্ল্যান করে আমার স্বামীকে মেরে ফেলছে। তারপরে বৃদ্ধ ডাইনি তার সাইকেল নিয়ে প্রতিদিন ওই জঙ্গলে যেত, ওই শিয়াল এবং বাঘকে শিকার করার জন্য। বাঁচাও, বাঘমামা, জঙ্গলে ডাইনি আসছে। ওই দাঁড়া, আজকে তোকে কোনো মামাই বাঁচাতে পারবে না। কিরে ডাইনি, তোর এত বড় সাহস! তুই আমার জঙ্গলে ঢুকে শিয়ালকে মেরে ফেললি। শুধু শিয়াল না, আমি তোকেও মারবো। এরপরে ডাইনি বাঘকে মেরে ফেললো আর শিয়ালকে রান্না করে খাওয়ার জন্য তার বাসায় নিয়ে গেল। আজকে আমি অনেক খুশি। আজকে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারছি।